আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আমরা কোন আইসক্রিম তো অনেকেই খেয়েছি, তাই না? এই কোন নাস্তাটা কি কেউ কখনো খেয়েছেন? খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, আর এটা দেখতেও অনেক সুন্দর হয়। তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে করা যাবে। আমি আটা নিয়েছি, আর অল্প পরিমাণে তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে রুটির যে ডো আমরা তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে লবণ দিয়েছি 1 চা চামচ, দিয়ে সব কিছু দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি আমি মুরগির মাংস টুকরো করে, আলু দিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর সব কিছু 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একটা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব, সব কিছু যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা যখন একদম মাখা মাখা গায়ে লেগে আসবে আর সব কিছু ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে রেখে আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে এখন ছোট ছোট করে লিচি কেটে নিব। এখানে আমি এই যে লাচ্ছার সেমাই আছে, সেই সেমাইটাকে আমি একটু হাতে কষলিয়ে ভেঙে নিচ্ছি। এখন আমি পাতলা করে, যতটুকু পাতলা করা যায়, রুটি তৈরি করে নিব। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকলো। আর ইউটিউব চ্যানেলে আমার সেম নামেই কিন্তু রুনা কুকিং হাউজে সেম নাম, সেম লোগো। যদি ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। রুটিগুলো হালকা ভেজে নিব, দুই পাশে ভেজে নিয়েছি। এখন রুটিগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে অল্প পরিমাণে আটা এবং পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এরকম হবে, একটা আঙুল, শুকনো আঙুল ভিজালে একদম ব্যাটারটা লেগে থাকবে। এখন যে ব্যাটারটা গুলিয়েছিলাম সেই ব্যাটারটা রুটির তে লাগিয়ে এটাকে কোন আকারে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, এটা বানানো কিন্তু খুবই সহজ। এই ব্যাটারটা আঠার কাজ করবে। যে পুরটা বানিয়েছিলাম সে পুরটা একদম চেপে চেপে এটাকে ভরে নিতে হবে, যেন বেরিয়ে না আসে। এখন যে ব্যাটারটা, পাতলা ব্যাটারটা ছিল, সেটার মধ্যে একটু এইভাবে লাগিয়ে নিতে হবে। এটা চামচ দিয়েও লাগানো যাবে। আর এই যে সেমাইটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সে সেমাইটা এখন এটার গায়ে লাগিয়ে নিয়েছি। এভাবে দেখতে একদম কোন আইসক্রিমের মতো লাগছে। এটা যে কোনো টিফিনে দেওয়া যাবে, মানে যে কোনো নাস্তার আইটেম, যে কোনো চায়ের সাথে দেওয়া যাবে, বা কোনো মেহমান আসলে হুট করেও এটা তৈরি করে কিন্তু দেওয়া যাবে। তো চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে সুন্দর করে
কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আসলে দেশের অবস্থা খুবই খারাপ, আমরা যে যেখান থেকে পারি যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে টমেটো সস দিয়ে এগুলোকে খেয়ে নিব। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা, মুচমুচে হয়ে থাকে। আল্লাহ হাফেজ।